নদীর এই পার ভাঙ্গে সেই পার গড়ে এটা নদীর খেলা, কিন্তু আমার জকিগঞ্জ এবং কানাইঘাটের বেলা এটা খেলা নয়। আমি গত 7 মার্চ আমাদের মাননীয় স্পিকার সাহেব ছিলেন, আমি বলেছিলাম নদীর এই পার ভাঙ্গে সেই পার গড়ে এটা নদীর খেলা, কিন্তু আমার জকিগঞ্জ এবং কানাইঘাটের বেলা এটা খেলা নয়। মাননীয় সদস্য, আপনি প্রস্তাবটা উত্থাপন করুন দয়া করে। জি মাননীয় স্পিকার, আমি উত্থাপন করতেছি। আমি শুধু একটা মিনিট নিতে যাচ্ছি, কারণ এই জকিগঞ্জ এবং কানাইঘাট ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 21শে নভেম্বর এই নদী ফাঁড়ি দিয়েই জকিগঞ্জ মুক্ত অঞ্চলে প্রবেশ করেছিলেন। এই ঐতিহাসিক স্থানটি এখন নদী ভাঙ্গনের কবলে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। এই প্রসঙ্গে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙ্গনে প্রতি বছর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বর্ষা মৌসুমে ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয় এবং গড় বাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমনকি নদী ভাঙ্গনের ফলে জকিগঞ্জের আমলশিদ, আলীগড় না, ওটা কিন্তু আমলশিদ হবে, ও বুয়ারমুনা নামক এলাকা, বেশ কিছু এলাকা ভারতে চলে গেছে অলরেডি, যেহেতু সীমান্ত রেখা নদীর স্রোত। এমত অবস্থায় নদীর ডান পার ভাঙতেছে আর ভারতের দিকে গিয়ে এটা ভরাট হইতেছে। বিলীন হওয়া বসতভিটা স্থাপনা নদী ভাঙ্গনের ক্ষতির খতিয়ান। অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন, ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন, সাতপাক ইউনিয়ন, 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন, পূর্ব দিগিরপাড় ইউনিয়নের নদীর তীরবর্তী গ্রামসমূহ এবং জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউপির শরীফাবাদ, মানিকপুর, দিগিরপাড় ইউনিয়নের মানিকপুর ইউপির বাল্লা, খোলাদাপনিয়া, রসুলপুর, সোনারচক, সুন্দরারপুর ও দুদরচক, কসকনকপুর ইউনিয়নের মৌলবীর চক, তিনির চক ও হাজীগঞ্জ, নোয়াগ্রাম, আইয়র, বলরামের চক, 12টাকুড়ি ইউনিয়নের সালেপুর, উত্তরকুল, 12টাকুড়ি, আমলশিদ, পিল্লাকান্দি, শহীদাবাদ, সুলতানপুর ইউপির খাদিমান, অজরপাড়া, ইসাপুর, লালগ্রাম, জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতির চক, রারাই, মানিকপুর, বাখলশাল, শস্যকুড়ি, সবড়িয়া, জকিগঞ্জ পৌরসভার মাইজখান্দি, পীররচক, হায়দ্রাবাদ, নরসিংপুর, এছাড়া খোলাসোড়া ও বীরশ্রী ইউনিয়নের বড়সালিয়া, উজিরপুর, মাজরগ্রাম, সুপ্রাখান্দি, গদাদর ইত্যাদি এই এলাকার নদীর কিনারায় যে সমস্ত বসত বাড়ি আছে, এগুলা কিন্তু দাপে দাপে নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে এবং এগুলা ভারতের দিকে অ্যাড হতে যাচ্ছে। মাননীয় স্পিকার, ভূখণ্ড হারানো, নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের সীমান্ত অন্তত 1-2 কিলোমিটার ভিতর দিয়ে সুরমা কুশিয়ারা নদী প্রবাহিত হচ্ছে, যার ফলে বাংলাদেশের সম্পূর্ণ। মাননীয় সদস্য, আপনি বিশদ আলোচনার সুযোগ পাবেন, এখন শুধু প্রস্তাবটি দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, জি, এই নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, প্রস্তাবটি উত্থাপিত হলো। সাথে সাথে মাননীয় স্পিকার,